নির্বাচনের দিনক্ষণ কিছুই চূড়ান্ত হয়নি এখনো, তবে বসে নেই বিএনপি। এর মধ্যে ঠিকই নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করে দিয়েছে দলটির মনোনয়ন প্রত্যাশীরা। আগামী নির্বাচনকে টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা দিতে এলাকামুখী হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সরকার পতনের পর থেকেই মাঠের রাজনীতিতে পুরোপুরি সরব বিএনপি। অন্তর্বর্তী সরকারকে তারা বারবার তাগিদ দিয়ে আসছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগে সংস্কার তারপর নির্বাচন। এ নিয়ে বিএনপি ক্ষুব্ধ হলেও তারা চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণা। সে প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী। ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয় প্রতিশ্রুতি সহ রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বিষয়গুলো। সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অংশ নিচ্ছেন নানা সামাজিক অনুষ্ঠানে। অনেক এলাকায় আবার ৩ থেকে ৪ জন করে মনোনয়ন প্রত্যাশী নেতা চষে বেড়াচ্ছেন নানান কার্যক্রম নিয়ে। এ নিয়ে ওইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গ্রুপিং দ্বন্দ্ব শুরু হয়েছে। ঘটেছে অনুসারীদের মধ্যে মারামারির মতো ঘটনাও। অবশ্য বিএনপির কেন্দ্র থেকে এখনই নির্বাচনী কোনো প্রচারণা না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যানার, পোস্টার বা বিলবোর্ড সরানোর জন্য চিঠিও দেওয়া হয়েছে। তবে নেতারা বলছেন প্রতিটি এলাকায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে। গত ৩টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তাই তারা এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি হয় বিএনপির। নির্বাচনে জিতে সরকার গঠন করে আওয়ামী লীগ, কিন্তু শেখ হাসিনার অধীনে গঠিত সরকার প্রায় ১.৫ যুগ ক্ষমতায় থেকে নানা দুর্নীতি, অনিয়ম আর শোষণের অভিযোগ মাথায় নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা থেকে পালিয়ে যায়। বিগত সরকারের শাসনামলে ৩টি জাতীয় নির্বাচন সংগঠিত হলেও একটিতেও মাঠের রাজনীতির অন্যতম বৃহত্তম দল বিএনপি অংশ নেয়নি। ৩টি নির্বাচনেই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভোট কারচুপির। এমনকি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের রাতে ভোট জালিয়াতির নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। মাঠের রাজনীতিতে একক ক্ষমতার অধিকারী হয়ে যায় আওয়ামী লীগ, রাজনীতির মাঠে একপেশে হয়ে যায় বিএনপি। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সরকার পতনের পর রাজনীতির মাঠে সরব হতে থাকে বিএনপি। এদিকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না দিলেও নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দলটি। এদিকে নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান। নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিএনপির টার্গেট। এ লক্ষ্যে সারা দেশে সব ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন তারা। এদিকে দলীয় নেতাকর্মীদের যে করেই হোক সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। নেওয়া হচ্ছে নানা রকমের ইতিবাচক সাংগঠনিক কর্মসূচির উদ্যোগ। যারা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে এতদিন সক্রিয় ছিলেন, ভবিষ্যতের জন্য দলীয় হাইকমান্ড প্রাধান্য দিচ্ছেন তাদের। তবে এখন নেতাকর্মীদের বলা হয়েছে তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে, তাদের সমস্যা দেখতে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ করতে। দল দেখছে কারা দুঃসময়ে কাজ করেছে। অবশ্যই নির্বাচনের জন্য আত্মত্যাগ, ১৭ বছরের ভূমিকা, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এসব বিষয় বিবেচনায় আসবে। নেতারা আরো বলেন, বড় দলে প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকাই স্বাভাবিক। এ নিয়ে গ্রুপিংও থাকতে পারে, তবে তা যেন দলের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, গণতান্ত্রিক দল হিসাবে নির্বাচন কেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময় দলের থাকে এবং সে অনুযায়ী এখন দলীয় নেতারা কাজ করছেন। নির্বাচনের প্রস্তুতি সবসময় আমাদের ছিল এবং এখনো আছে। তাছাড়া বিগত ১৬ বছরের বহু ত্যাগ তিতিক্ষার আন্দোলনের মাধ্যমেই বিএনপির নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত হয়ে আছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করেছে।
মানুষের মন জয় করতে নিচ্ছেন একের পর এক যুগান্তরকারী ও দূরদর্শী সিদ্ধান্ত। তিনি মনে করেন তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্ত ও রাষ্ট্র নিয়ে ভাবনা জনগণ গ্রহণ করছে, যা ইতিবাচক। এতে তার জনপ্রিয়তা আরও বেড়েছে, যার সুফল পাবেন দেশবাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা সেই বার্তাই তুলে ধরছেন।